ভিউয়ার্স, আপনার ভিডিওর কন্টেন্ট যতই ভালো হোক না কেন, যদি না আপনি ঠিকঠাক একটি প্রপারলি থাম্বনেল তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজের উপরে একটু হলেও ব্যাঘাত করবে। এজন্য আপনাকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, কিভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল 3D থাম্বনেল তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমি রাজু আহমেদ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর জন্য প্রথমে আপনাকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য আমরা সার্চ বক্সে লিখব পিক্সল্যাব। তো পিক্সল্যাব লেখার পরে এরকম একটি আইকন আসবে। এরকম একটি আইকন আসার পরে, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের এরকম একটি হোম পেজ আসবে। আমরা মোবাইলটা একটু রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখব, নিচে 3D আইকনটা ক্লিক করব। 3D আইকনটা ক্লিক করার পরে উপরে 3 ডটে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন 1280 বাই 1280, এটা কিন্তু ইউটিউবের থাম্বনেল সাইজ না। সো এটা যেহেতু ইউটিউবের থাম্বনেল সাইজ না, আমরা উপরে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসছে, নিউ টেক্সট। এটা হলো আপনার ইউটিউবের থাম্বনেল সাইজ। তো যেহেতু এটা চলে আসছে, আমরা নিউ টেক্সটে ক্লিক করে দেখব এটা নড়ে কি না। যেহেতু এটা নড়ে, আমরা এটাতে এখন আমরা এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে এডিটে ক্লিক করে এখন আমরা লিখব মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। তো এই লেখাটা লেখার আগে আমরা এখানে 3-4টা পার্টে লিখব। তো সেহেতু আমরা এখানে লিখব মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে এখন আমরা ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল দিয়ে লেখাটা আসছে। তো এটা আসার পরে আমরা এটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনার যেভাবে মনে চায় সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যত বড় মনে চায় করে আপনারা এটাতে সেট করে দিতে পারেন। ভিউয়ার্স, এটা আমি এভাবেই সেট করে দিব। এভাবে সেট করে দেওয়ার পরে দেখুন উপরের কোণা, উপরের মাঝখানে প্লাস একটি চিহ্ন আছে। তো আমরা এই প্লাস চিহ্নটাতে ক্লিক করব। প্লাস চিহ্নটাতে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ফ্রম গ্যালারি নামে একটি অপশন আছে। তো এই গ্যালারিতে ক্লিক করে আমি আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে আমি ইউটিউবের একটি পিকচার ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। তো আমি এই পিকচারটা নিব। এই পিকচারটা নিয়ে আমি এটাকে ক্রপ করে এটাকে ছোট করে নিব আমার সাইজ মতো। তো এটাকে সাইজ করে নেওয়ার পরে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এটা আমার মন মতো যেভাবে এটা সুবিধা বা যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে আমি আপনি এটা চাইলে এভাবে ছোট করে নিয়ে বসিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে এভাবে ছোট করে মোবাইল দিয়ে, তো এটা একটু নিচে এইভাবে এই জায়গাটা আমি সেট করে দিব। তো এখানে সেট করে দেওয়ার পরে আমি আবার এতে ক্লিক করব। নিচে এ আছে, এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে তারপর আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে নিউ টেক্সট নামে যে লেখাটা আছে এটাকে আমি ডিলিট করে এখানে লিখব থাম্বনেল। তো এখানে থাম্বনেল লেখার পরে আমি ওকে ক্লিক করে দিব। তো থাম্বনেল লেখা হয়ে গেছে, এখন আমি ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করার পরে এই যে কোণারে দেখুন থাম্বনেল লেখাটা চলে আসছে। তো এটাকে আমি টেনে একটু বড় করে নিব। নিচের দিকে আসলে অনেক অপশন দেখবেন। তো এখান থেকে আমি ডাবল টি নামে যে অপশনটা, এটাকে ক্লিক করে এটাকে একটু অ্যাডজাস্ট করে
আমার মন মতো আমি এটাকে সেট করব। তো চাইলে আপনি লেখাটাকে গাঢ় করে নিতে পারেন। এখন আমি ইউ স্টাইলের নিচে যেন একটা দাগ পরে এই স্টাইলটা ক্লিক করে ওকে করে দিব। তো ওকে ক্লিক করার পর আমি আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে তারপরে আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখন লিখব এখানে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো এখানে আমরা শুধু লিখব তৈরি করুন। তো তৈরি করুন লেখার পর আমরা আবার ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে কর্নারে দেখুন লেখাটা চলে আসছে। এটাকে আমরা টেনে সামনের দিকে নিয়ে আসব। সামনের দিকে নিয়ে আসার পর এটাকে আমরা একটু বড় করে ঘুরিয়ে যেভাবে ভালো হয় সেভাবেই এটা সেট করব। তো আপনারা আপনার মন মতো এটাকে সেট করবেন। তো আমি এটাকে এইভাবে সেট করব। এইভাবে সেট করার পরে আমি আবার একটু নড়িয়ে চড়িয়ে দেখবো এটা কি অবস্থা, কিভাবে করলে ভালো হয়। তো তারপরে আমি কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে আমি কালো কালারটা নিব। কালো কালারটা নেওয়ার পরে এখানে দেখুন অনেক পদের অপশন আছে। যে অপশনটা আমি অবশ্য সবটি অপশন আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন কিভাবে কি করা যায়। তো এখানে সব অপশন আছে, আপনারা চাইলে এখানে এই অপশনগুলো থেকে আপনার মন মতো লেখাটারে ডিজাইন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার তৈরি করুন এটা আমার হয়ে গেছে। তো আমি এটাকে এভাবে সেট করে ওকে ক্লিক করে তো আমার এটা পুরোপুরি বানানো হয়ে গেছে। তো আমি উপরে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমার একটি পিকচার আনবো। যেহেতু আমার একটি ছবি আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই ছবিটাকে আমি ওই জায়গায় সেট করে দিব। তো দেওয়ার আগে আমি ছবিটাকে একটু ক্রপ করে একটু ছোট করে নিব। এইভাবে ক্রপ করে একটু ছোট করে এখন আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে দেখুন ছবিটা চলে আসছে। চলে আসার পরে এখন একটু আমি বড় করে দিব ছবিটা একটু বড় করে দেওয়ার পরে দেখুন লেখাগুলো পিছনে চলে যাচ্ছে। তো তারপর আমি ছবিটা সুন্দরভাবে বসার চেষ্টা করতেছি। এটা এইভাবেই বসাবো। তো এটা ছবিটা বসানো হয়ে গেছে। তো এখন উপরে দেখুন মাথার পিছনে কিন্তু মোবাইল লেখাটা চলে গেছে। তো আমরা উপরে ক্লিক করব। উপরে ক্লিক করার পরে উপরের যেই ছবিটা আছে এই ছবিটাকে আমরা টেনে নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দেখবো যে এটার লেখাটা সামনের দিকে চলে আসছে কিনা। না, এখন সামনের দিকে চলে আসে নাই। তো আমরা নিচের লেখাটাকে উপরে উঠিয়ে দিব। এটাকে টেনে এইভাবে উপরে উঠিয়ে দিব। তো উপরে উঠিয়ে দেওয়ার পরে এখন দেখবো আমরা লেখাটা সামনে আসছে কিনা। হ্যাঁ, এখন দেখুন লেখাটা কিন্তু সামনে এসে পড়েছে, মাথাটা পিছনে চলে গেছে। তো ভিউয়ার্স, আপনারা পরিপূর্ণভাবে এইভাবেই একটি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। তারপরে আমরা প্লাস চিহ্নতে প্লাসে সেভের জায়গায় ক্লিক করে সেভ আস ইমেজে ক্লিক করব। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনার ভিডিওটি কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।